স্লো মোতে শ্যুট করছি। রুকে বললাম তুমি একটুখানি দৌড়ে এসো, ঘুরে যাও। তো রু ওরকম করছিল, আমার দেখতে খুব ভালো লাগছিল, স্লো মোতে দেখতেও খুব সুন্দর লাগছে। তো এইসবই আমরা করছিলাম। সানি একটা আফটারনুন, আজ সানডে, আর বেরিয়ে পড়েছি সব সময়ের মতো। জাস্ট একটু রেডি হয়ে জাস্ট একটু ক্যাবটা আসবে বলেই ওয়েট করছি, আসলেই আমরা বেরিয়ে পড়ব। একটু তাড়াতাড়ি বেরোই এখন, কারণ ওর তো আবার মানডে অনেক সকাল সকাল স্কুলও থাকি, সেটাও মাথায় রেখে একটু তাড়াতাড়ি করি, না হলে হয়তো একটু বিকেল বিকেল আমরা বেরোতে পারি, কিন্তু যাতে তাড়াতাড়ি ফিরে আসতে পারি সেই জন্যই একটু তাড়াতাড়ি করে বেরোনো। রুকে বললাম চলো আমিও একটু করি, তোমার দেখে আমার একটু করতে ইচ্ছে হয়েছে, তো ও ক্যামেরাটা ধরেছে, তারপর একটুখানি করছিলাম। এইসব করতে করতে গাড়িটাও চলে এসেছিলো, আর আমরা বেরিয়ে পড়েছিলাম। আর গাড়িতে যেতে যেতে তো রুয়ের হাজারো প্রশ্ন, সেগুলোর উত্তর দিতে দিতে আমরা ডেস্টিনেশনে পৌঁছেই যাই। তো আজকে যেহেতু রোববার ছিল, কোথায় যাব করতে করতে রু বলল যে চলো আজকে, আমি অনেক দিন খেলা করি না, তো আজকে আমাকে কোয়েস্ট মল নিয়ে চলো, ওখানে কুল কিডসে আমি খেলা করব। তো ঠিক আছে, ও যখন বলেছে সেখানেই যাওয়া হবে। তো আমরা রওনা হয়ে পড়েছি আস্তে আস্তে। আর কুল কিডসে খেলা করতে রূপ ভীষণ ভালোবাসে। আগে তো খুব ফ্রিকোয়েন্টলি যাওয়া হতো, এখন কোয়েস্ট মলে অতটাও যাওয়া হয় না, কারণ কোয়েস্ট মলের ফুড কোর্টটা ভালো, বাট আমার অতটাও ভালো লাগে না যতটা ভালো লাগে সাউথ সিটির ফুড কোর্টটা। তো আমরা গোলপার্ক ধরে এখন যাচ্ছি। আর অ্যাকচুয়ালি এই ভিডিওটা অনেক দিন আগেই আমি শ্যুট করে রেখেছিলাম, করব করে আর করা হয়ে ওঠে না, ঘরের মধ্যে এত কাজকর্মে ব্যস্ত থাকি। আর তার সঙ্গে এবার কি হয় বলো তো, ব্লগটা যেহেতু ভালোবেসে করি, সবসময় যে মন টনগুলো খুব ভালো থাকে এরকমটাও নয়। শ্যুট তো করে রাখি, বাট ওই আর কি মুডের ওপর কিছুটা ডিপেন্ড করে, যে মানে ভালো লাগছে কি, ভালো না লাগলে জোর করে করব সেটা আমার ঠিক আসে না। সেই জন্য হয়তো ব্লগগুলো মানে শ্যুট করা থাকলেও দেয়া হয় না। আবার অনেক সময় ভালো ভালো কিছু কন্টেন্ট থাকে, কিন্তু হয়তো শ্যুট করতেই ইচ্ছে করলো না, এরকম হয় আর কি। আসলে সত্যি কথা বলতে খুব বেশি কাজকর্মের মধ্যেই মানে নিজে জড়িয়ে গেছি, মানে ঘরের কাজকর্ম বলছি আর কি। রুকে দেখা, ঘরের সমস্ত কাজ একার হাতে সামলানো, এগুলো করতে গিয়ে আমার অবস্থা পুরো খারাপ। কোয়েস্ট মলে পৌঁছে রুকে আমি কয়েকটা ফটোস ক্লিক করে দিয়েছিলাম, আর ও আমাকে কয়েকটা ফটোস ক্লিক করে দিয়েছিল। এই জামাটা দেখতে পাচ্ছ, এটা যখন আমরা সিটি সেন্টার 1-এ গেছিলাম কিছুদিন আগে, তখন এই জামাটা কিনে দিয়েছিলাম ওকে। আর ও আজকে বললো যে মামা আজকে আমি নিজে পছন্দ করে ড্রেস পরবো, এটা আজকে আমি পরবো। ঠিক আছে পরো, তোমারই জামা, তুমি কখন পরবে, তো কোনো অসুবিধা নেই, পরে ফেলো। আর আমি এই টপটা পরেছিলাম, এই টপটাও আমি সিটি সেন্টার 1 থেকেই পারচেস করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিনা আমার খেয়াল পড়ছে না। এখানে যে ফাউন্টেনগুলো থাকে, কালার চেঞ্জ হতে থাকে, ভীষণ সুন্দর লাগে দেখতে। বলতে বলতে দেখো কুল কিডসেও পৌঁছে গেছি, এখানেও কিছু চেঞ্জেস করেছে, আরও কালারফুল হয়ে গেছে ব্যাপারটা, আরও খুব সুন্দর সুন্দর জিনিস এখানে অ্যাড হয়েছে। তো কুল কিডসে ঢুকে তো রু আমাকে ভুলেই যায়, যেই ওকে স্টিকারটা লাগিয়ে দিয়েছে অমনি দৌড়ে চলে গেছে, আমাকে ভুলেই গেল, আমাকে একবার টাটাও করলো না, আমার দিকে তাকালোও না। আমি ওয়েট করে রয়েছি যে জুতোটা খুলে হয়তো আমার দিকে একবার তাকাবে, তারপর যাবে, ও দৌড় লাগিয়েছে। তো এখানে গার্জিয়ানদের বসার জায়গাও থাকে, আর এখানে খাওয়ার জন্য সমস্ত স্টল কিছু থাকে, তো সেখান থেকে কেউ কিনে খেতেও পারে, কারণ বাচ্চাদের জন্য ওয়েট করতে হয়। আমরা যদিও এখানে ওয়েট করি না, তো আমরা এখান থেকে ওকে দিয়ে আমরা একেবারে ফুড কোর্টে চলে গেছিলাম, ওখানে গিয়েই বসেছিলাম। তো ওখানে বসে কি করব, তো ওখানে বসে বোধহয় আমি খুব সম্ভবত একটুখানি কোল্ড কফি খাচ্ছিলাম। তো খেতে খেতে কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছি। এখানে একটা দারুণ মজার ঘটনা ঘটেছিল। একটা রুইয়ের ড্যাডি একটুখানি উঠে কোথায় গেছে খাবার অর্ডার করতে, না কোথায় একটা ছেলে এসে একটা আমাকে নোট দিয়ে গেছে, বলছে কি বলছে সরি এটা দেওয়ার জন্য কি একটা বলেছে, দিয়ে না আমার মানে পুরো হঠাৎ করে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছি। আমি ওটা না হট করে ছুটে আমি ফ্লোরের মধ্যে ফেলে দিয়েছি। রুয়েল ড্যাডি আসতে আমি সঙ্গে সঙ্গে বলেছি জানো এরম এরম করেছি। রুয়েল ড্যাডি আবার কাগজটা তুলে দেখেছে, কি আবার শায়েরি করে লিখেছে। কি অবস্থা, রুয়ের ড্যাডি তো খুব হাসছে, আবার আমি খুব জোর খোঁজে গিয়ে যাচ্ছি, কি লোকজন কি পাগল, ও দেখতে পাচ্ছে আমি তোমার সঙ্গে বসে রয়েছি, এইসব কেন করে। রুয়ের ড্যাডি খুব হাসছে। যাই হোক, এরকম ধরনের মজার মজার কাণ্ড ঘটে সব। তো এখানে এসে একটু অল্প খাবার টাবার নেওয়া হয়েছিল, তো সেগুলোই খেয়ে দে আস্তে আস্তে আমরা রওনা হয়ে পড়েছিলাম। রুয়ের জামার পেছনে একটা হুক ছিল, সেটা ওর চুলের সঙ্গে এমন বাজেভাবে
ফেঁসে গেছিলো, সেটাকে মানে কিছুতেই আমি খুলতে পারলাম না। চুল কেটে তবে ওই বোতাম থেকে ছাড়তে হয়েছে। বোতামের মধ্যে এখনও চুলগুলো এমনভাবে জড়িয়ে আছে যে সেগুলো আমি কোনোভাবেই খুলতে আর পারলাম না। ভিডিওটা দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।